পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের অনুমোদন দেওয়া হলো। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা পাবেন, কারা টাকা পাবেন না, কাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তাদেরকে কি নতুন করে আবার অনলাইনে আবেদন করতে হবে, টাকা আপনাদের অ্যাকাউন্টে 1 জুন যে আসবে তার আগে কি কি শর্ত পালন আপনাদেরকে করতে হবে। সবাই কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, অনেকেই কিন্তু বঞ্চিত হবেন। কি কি শর্ত রয়েছে আজকে কিন্তু সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আজকের যে মন্ত্রিসভার বৈঠক ছিল সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের যা যা ডাউট রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আগে আমি কিছু বক্তৃতা শোনাচ্ছি আপনাদেরকে, তারপর আমি সমস্ত বিষয়টা সহজভাবে বুঝিয়ে আলোচনা করে দিচ্ছি। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভান্ডার। যারা সিএ অ্যাপ্লাই করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভান্ডার যতক্ষণ না ডিসিশন হচ্ছে। তো দেখতেই পেলেন আমি যে বক্তৃতাটি শোনালাম উনি হচ্ছেন অগ্নিমিত্রা পাল, আমাদের পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী। এছাড়াও নারী এবং শিশু সমাজ কল্যাণ দপ্তরের উনি কিন্তু মন্ত্রীও হয়েছেন। ওনারই দায়িত্বে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটা, ওনার দপ্তরের দায়িত্বে রয়েছে। তো উনি কি বললেন যে আজকে যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল ওখানে মন্ত্রিসভার তরফ থেকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এবং টাকা আপনাদের 1 জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আপনাদের চলে আসবে। এবার এখানে একটা আমাদের প্রশ্ন মনে জাগছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তাদেরকে কি পুনরায় আবেদন করতে হবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য? আজকে কিন্তু পরিষ্কার করে দিয়েছেন উনি জানিয়ে দিয়েছেন না, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তাদেরকে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইনে বা অফলাইনে কোনোভাবেই আবেদন করতে হবে না। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তাদের সেই লক্ষ্মীর ভাণ্ডার যখন আবেদন করেছিলেন সেখানে তো আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের তথ্য সবই দেওয়া রয়েছে এবং সেগুলো সব ভেরিফিকেশন হয়েই রয়েছে, আপনি টাকা পাচ্ছিলেন। তো সেই সমস্ত তথ্যগুলোই অটোমেটিক কনভার্ট হয়ে অটোমেটিক ট্রান্সফার হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ আপনার নামটা অটোমেটিক লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে চলে আসবে। কোনো আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে না, আপনারা কিন্তু অটোমেটিক 1 জুন থেকে টাকা পেতে শুরু করবেন। অনলাইন আবেদন তাহলে কাদেরকে করতে হবে সেটাও জানিয়েছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল না, মানে পায়নি যারা, হ্যাঁ, নতুন যারা আবেদন করতে চাইছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তারা অনলাইনে আবেদন করবেন। অর্থাৎ নতুনরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল না তাদেরকেই বলা হচ্ছে আপনারা এবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইট চালু হবে, সেখান থেকে অনলাইন আবেদন করতে পারবেন। যখন অনলাইন আবেদন শুরু হবে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেব। সুতরাং যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়নি তাদেরকেই শুধুমাত্র অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে। এবার আরেকটা প্রশ্ন আপনারা অনেকেই করেছেন যে এর শর্ত কি, কারা টাকা পাবে কারা টাকা পাবে না। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে যেমন শর্ত ছিল সেই শর্তগুলোই কিন্তু এতেও থাকছে অন্নপূর্ণা ভাণ্ডারে। কারণ যেহেতু বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত যে ডাটা বা সমস্ত তথ্যগুলো অন্নপূর্ণা ভাণ্ডারে চলে আসবে, তার মানে নিশ্চয়ই বয়স সেরকমই রাখা হবে যেমন ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 25 থেকে 60 বছরের মধ্যে। এছাড়াও আপনাকে চাকুরিজীবী হওয়া চলবে না, হ্যাঁ, এই ধরনের যে শর্তগুলো ছিল সেগুলো তো থাকছেই। এছাড়াও পরিবারের কিন্তু যেহেতু বলেছে যে সকলের নামই অটোমেটিক চলে আসবে, তার মানে পরিবারে একজন পাবে এরকম ব্যাপার নয়। পরিবারে যতজন যোগ্য মেয়েরা থাকবেন, সে বিবাহিত হোক বা অবিবাহিতই হোক আর যে কোনো কাস্টেরই হোক না কেন, তারা কিন্তু টাকা পাবে। আর সব কাস্টকেই কিন্তু 3000 টাকা করে দেওয়া হবে। আরেকটা সবথেকে বড় এখানে শর্ত রাখা হয়েছে, এই যে এসআইআর হলো, এসআইআরের ফলে লক্ষের নাম ডিলিট হয়ে গেছে, তো সেই যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদেরকে কিন্তু অ্যানালিসিস করে
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তারা যদি পেয়েও থাকে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার আগে তাদের সমস্ত তথ্যগুলো যাচাই করা হবে। হ্যাঁ, তিনি ডিলিট হয়ে গেছেন, তার নাম যদি সত্যিই ভোটার লিস্টে না থেকে থাকে, তিনি যদি ডিলিট হয়ে গিয়ে থাকেন SIR এর পর, তাহলে কিন্তু তার নামটা অন্নপূর্ণা ভাণ্ডারে ঢোকানো হবে না, অর্থাৎ তাকে কিন্তু টাকা দেওয়া হবে না। তবে এই যে SIR এর পরে যাদের নাম কেটে দেওয়া হয়েছে, কেটে দেওয়ার পর ধরুন আপনার নাম কেটে দিয়েছে, এবার কেটে দেওয়ার পর আপনি আবার ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, বা অনেকে মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা অনেকে ধরুন CAA এর জন্য, নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু যাচাই করা হবে এবং তাদেরকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ সুবিধা দেওয়া হবে। তবে আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এবার ট্রাইব্যুনালে আবেদন করার পর যদি ট্রাইব্যুনাল আপনার আবেদনটা রিজেক্ট করে দেয়, মানে আপনি আপিল করেছেন, আপিলটাও রিজেক্ট করে দিল, হ্যাঁ, আপনি যোগ্য ভারতীয় নন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। একমাত্র যারা ভারতীয় ভোটার হবেন তারাই একমাত্র পাবেন, যারা ভারতীয় ভোটার হবেন না তারা কিন্তু পাবেন না। আর অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। অন্য রাজ্যের বাসিন্দারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। আপনার মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে আপনাকে থাকতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তবেই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের আপনি টাকা পাবেন। তো এই বিষয়গুলোই কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে। তো অনলাইন আবেদন যখনই শুরু হবে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। ইতিমধ্যে আমরা চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, দেখবেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য পোর্টাল চালুও হয়ে গেছে, যেখানে অটোমেটিক কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে নামগুলো অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করাও হচ্ছে, সেখানে স্ট্যাটাসও দেখা যাচ্ছে। যারা ভিডিও দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে বা পেজে গিয়ে পিছনের ভিডিওটা দেখে নেবেন। আজকের মতো এটুকুই, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।